আজকের সকালটা একটু অন্যরকম। সকালে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে দেখো উঠোনটা লেপতে শুরু করে দিয়েছি। গোবর তো দুদিন আগে এনে রেখেছিলাম। উঠোনটা না কিছুতেই লেপা হচ্ছে না। আর প্রচণ্ড বালি হচ্ছে। সেই জন্য ভাবলাম আজকে উঠোনটা লেপবো, তারপরে অন্য কাজ। তো পুরো উঠোনটা দেখো আমি লেপে নিয়েছি। আর গুড্ডুর সকাল সকালে কাজ দেখো কী করছে। এইগুলো নিয়ে ও এখন এখানে খেলা করছে। তো এইগুলো নিয়ে ও সারাক্ষণ খেলাধুলো করে। এগুলো ছিল উঠোনের মাঝখানে। তো এই দেখো ইট খোয়াগুলো হচ্ছে এখানে নিয়ে এসেছে, এখন এখানে ঘর বানাচ্ছে। তো আমার পুরো উঠোনটা লেপা হয়ে গেছে। আর উঠোন লেপার পরে মানে খুবই একটা অস্বস্তি লাগছে আর প্রচণ্ড গরম লাগছে। তো ঘেমে একদম অস্থির হয়ে গেছি। আর প্রচণ্ড গরম পড়ছে আর সেইরকম মানে খাকা পুরা রোদ উঠছে। সকালবেলায় মনে হচ্ছে আজকে ভীষণই রোদ দেবে আর গরমও তেমন পড়বে, মানে ভীষণ কষ্ট হচ্ছে আর কি গরমে। তো ঘেমে দেখো অস্থির একদম, ঘামগুলো ভালো করে মুছে নিলাম। আর বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করব, তারপরে হচ্ছে চান করে নেব। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা এখন বাজে ওই 7টা মতো। ওদিকে তো সব কাজকর্ম করলাম, তারপরে দেখো চলে এসেছি এই থালা বাসনগুলো নিয়ে কলপারে। থালা বাসনগুলো তো মেজে নিয়ে গেছি আর এক এক করে দেখো সমস্ত থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো কি বলো তো বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো যদি একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো থালা বাসনগুলো ধুয়ে যে জলটা ছিল সব কলপারে ঢেলে দিয়েছি। জলটা ঢেলে দিয়ে একদম সোজা চানটা করে নিয়েছিলাম। কারণ কি হয়েছে বলো তো, এমনিতে গরম ঘেমে গেছি, তারপরে ওই যে শাড়িটায় না একদম গোবর মানে লেগে গেছিলো, সেই জন্য ভাবলাম একদম চান করে নিই। তো দেখো চান করে নিয়েছি আর জামা কাপড় মেলার জন্য চলে এসেছি বাগানে। এই বাগানে হচ্ছে গাছের ডালগুলো হয়ে গেছে, তো এখন আর একটুও রোদ লাগে না। কিন্তু মেলারও না অন্য কোথাও জায়গা নেই, সেই জন্য মানে রোদ হোক বৃষ্টি হোক যাই হোক মানে এখানেই মেলতে হবে। জামা কাপড় মেলে দিয়ে যাব ঘরে। ঘরে এখনও কাজ বাকি রয়েছে। দেখো সকালবেলা না বিছানাটা তোলা হয়নি। তো হচ্ছে উঠে গেছিলাম, তারপরে গুড্ডু মা তো ঘুমোচ্ছিল, তো সেই জন্য আর বিছানা তোলা হয়নি। এখন দেখো আমি বিছানাটা তুলে নিচ্ছি। ওই যে চান ধান করে হচ্ছে চলে এসেছি বিছানা গুছানোর জন্য। পুজোটা একটু পরে করব, মানে এখন অনেকটাই সকাল, ওই 7:30 মতো বাজে। এত সকালে তো আর পুজো করা যায় না, করলে করা যায় কিন্তু একটু পরে করব আর কি। মানে এদিকে যা কাজ আছে সেগুলো করে নেব, তারপরে জামা কাপড় চেঞ্জ করে হচ্ছে পুজোটা করে নেব। তো দেখো মানে বিছানাটা সব গোছানো হয়ে গেছে, তারপরে এদিকে চলে এসেছি উনুনের পাড়ে। আর উনুনের পাড়ে যে এত কিছু দেখছো হচ্ছে গুড্ডুর খাবার রান্না করতে হবে, সেই জন্য সব নিয়ে এসেছি। আর আমাদের চা করার জন্যও নিয়ে এসেছি, সেই জন্য উনুনের পাড়ে মানে অনেক কিছু দেখা যাচ্ছে। গুড্ডুর খাবার রান্না করে গুড্ডুকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে দেখো ভাবলাম উনানটা নিভেই যাবে, তো ওদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, চালও দিয়ে দিয়েছি আর ভাতটা হচ্ছে উতরেও গেছে। আর এদিকে দেখো কিছুটা কচু হচ্ছে মানে ছাড়িয়ে আর কি সেদ্ধ করতে দেবো, এটা সেদ্ধ হতে থাকবে। আর আমি এখন যাব হচ্ছে মানে মুড়ি ভাজার জন্য। মুড়ি তো শেষ হয়ে গেছে, তো চা দিয়ে খাওয়ার মতো তেমন কিছু নেই, সেই জন্য ভাবলাম এগুলো মানে গুছিয়ে দিয়ে যায়, মা এটা মানে কাজ করতে থাকবে আর আমি এসে তারপরে হচ্ছে যাই হোক মানে কিছু করব আর কি। তো কচুগুলো দেখো ছুলে নিচ্ছে এখন, মানে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর খোসা শুদ্ধ সেদ্ধ করলে মানে যদি ভালো সেদ্ধ না হয় তখন হচ্ছে খোসাগুলো ছাড়াবে না, সেই জন্য ভাবলাম খোসাগুলো ছাড়িয়েই দিই। আর দেখো এখন ধুয়ে হচ্ছে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি, জলটা বেশ গরম হয়ে গেছে। আর এদিকে দেখো আমি হচ্ছে মুড়ি ভেজে চলে এসেছি বাজার থেকে। আর বাজার থেকে মাছ আনা দেখে গুড্ডু কিন্তু ভীষণ খুশি হয়ে মানে লাফালাফি করছে আর কি। মাছগুলো একটু লাফালাফি করছিল, সেই জন্য ও ভীষণ খুশি হয়েছে। তো দেখো বাজারে গেছিলাম, বাজারে গিয়ে এনেছি হচ্ছে 2টো তেলাপিয়া মাছ। ওই যে বললাম তো গেছিলাম মুড়ি ভাজতে, তো মুড়ি ভেজে তারপরে বাজার দিয়ে ঘুরে বাড়ি এসেছি আর কি। তো পাড়ায় তো আজকে তেমন মাছ আসেনি, সেই জন্য হচ্ছে বাজারে যেতে হয়েছিল। তো এই 2টো তেলাপিয়া মাছ এনেছি। আর গুড্ডু দেখো ভীষণই খুশি হয়েছে। আর মাছ দুটো কিন্তু বেশ বড় বড় ছিল আর দেখতে কিন্তু বেশ লাগছিল। মানে আমি দেখে ভাবলাম এই মাছগুলো নেব, মানে অন্য অনেক মাছ ছিল সেগুলো আর হচ্ছে হাত দিইনি।
তো চলো এখন হচ্ছে মুড়িগুলোকে ঢেলে নিই। দেখো তো কাপড়টা বিছিয়ে দিলাম আর মুড়িগুলো তো এখনও ভীষণ গরম রয়েছে। তো এখানে ঢেলে দিয়ে মানে সামান্য একটু ঠান্ডা হবে, তারপরে হচ্ছে কৌটোতে ভরে নেব। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো সমস্ত কাজ করা বা মানে বাজার করা, মানে একদম সব কাজগুলোই আমাকে করতে হয়। তারপরে ধরো এখন নতুন করে আবার হচ্ছে সেলাইয়ের কাজ ধরেছি, মানে প্রচুর কাজ, মানে এদিকে ওদিকে তাকানো না একদমই সময় নেই। তো সব কিছুর মধ্যে না আমি মানে বড্ড ক্লান্ত হয়ে যাচ্ছি, মানে কি করব ভেবে উঠতে পারছি না। কোন কাজটা করব আর কোন কাজটা ছেড়ে দেব সেটা আমি সিদ্ধান্ত নিতে পারছি না। কিন্তু এসব তো আমাকেই করতে হবে, করার মতো তেমন কেউ নেই। আর মানে নিজে কিছু করা সেটাও একটা মনের দিক দিয়ে শান্তি। তো মনের জোর নিয়ে হচ্ছে সমস্ত কাজ দেখো একা হাতে সামলে চলেছি। তো বন্ধুরা ওদিকে দেখো আমার মুড়িগুলো কিন্তু আমি চেলে নিয়েছি, আর দেখো ৩টে কৌটোয় ভরে নিয়েছি। ৩টে কৌটো তো মানে পুরোপুরি ভরেনি, 2টো কৌটো পুরোপুরি ভরে গেছে আর একটু ফাঁকা আছে। তো গুড্ডু আর আমি ওগুলো ঘরে রেখে আসলাম। আর রান্নাবান্না তো প্রায় হয়ে গেছে। দেখো ওদিকে হয়েছিল ভেন্ডি সেদ্ধ, আর ওই যে কচু আর মাছ দিয়ে তরকারি হয়েছিল। আর হচ্ছে তেমন কিছু রান্না হয়নি। তেমন কিছু রান্না বলতে আমাদের এরকমই রান্নাবান্না হয় আর কি। তো আমরা খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া-দাওয়া করার পরে দেখো থালা বাসনগুলো নিয়ে চলে এসেছিলাম কলপাড়ে। এখন হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে তারপরে হচ্ছে আমি আবার কাজে বসবো। আর আজকে তো মানে এত বেলা হয়েছে এখনো পর্যন্ত কাজে বসতে পারিনি। এই হচ্ছে এখন বসবো। তো চলো বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি।